হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব আইপিএলের 42তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি কিন্তু বেঙ্গালুরুর সাথে রাজস্থানের হবে। তো এখানে আপনারা জানেন না, তাদেরকে এখানে কিন্তু বলে দেই বেঙ্গালুরুর ঘরের মাঠে খেলা আজকে। আর বেঙ্গালুরু কিন্তু এবার আইপিএলে ঘরের মাঠে কিন্তু একটা ম্যাচও জিততে পারে নাই। তো তাদের যে হোম অ্যাডভান্টেজ সেটা কিন্তু বলতে গেলে এখানে ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে বেঙ্গালুরুর জন্য। তারা ঘরের মাঠে খেললেই কিন্তু ম্যাচ হারে। আর অন্যদিকে রাজস্থান কিন্তু এখানে আপনার বলতে গেলে এবার আইপিএলে অনেকটাই বাজে ছন্দে আছে। তো দুই টিমের মধ্যে আমার কাছে মনে হয় আজকে কিন্তু ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, যেহেতু ঘরের মাঠে বেঙ্গালুরু ভালো খেলতে পারে না। তবে এখানে ঘরের মাঠের বাইরে কিন্তু এখানে বেঙ্গালুরু কিন্তু প্রায় সবগুলো ম্যাচে উইন করছে। তাদের রেকর্ড কিন্তু ঘরের মাঠের বাইরে যখনই খেলে তখন কিন্তু 100তে 100। তবে নিজের ঘরের মাঠে যখন ম্যাচ হয় চেন্নাই সুয়ামিতে তখন কিন্তু তারা উইন করতে পারে না। দেখা যাক আজকের ম্যাচে কী হয়, এবং অ্যানালাইসিসটা আপনাদেরকে দিব। এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, মাঠ সম্পর্কে আমরা অ্যানালাইসিস করব। এই ম্যাচের মধ্যে 20 ওভারে মোট কত রান হতে পারে পিচ রিপোর্টের মাধ্যমে কিন্তু আপনাদের ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সকলকেই বলবো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এখানে সামনেও কিন্তু চেষ্টা করব আইপিএলে যে বাকি ম্যাচগুলো আছে সেগুলোরও এভাবে অ্যানালাইসিস প্রিভিউ করার। চেন্নাই সুয়ামিতে কিন্তু আজকের ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। আর বেঙ্গালুরু যেটা বললাম, বেঙ্গালুরু টিম কিন্তু এখানে তাদের ঘরের মাঠে এবার আইপিএলে একটা ম্যাচও উইন করতে পারে নাই। 3টা ম্যাচ খেলছে, 3টাই কিন্তু তারা হারছে। তো এখানে যদি আমরা দেখি এই মাঠে কিন্তু আপনার সেকেন্ড বেডে যে উইন চান্সটা সেটা কিন্তু অনেকটাই বেশি। আপনার 3টা ম্যাচের মধ্যে এবার আইপিএলে 3টা ম্যাচে সেকেন্ড বেড উইন করেছে। আর বেঙ্গালুরুতে কিন্তু আপনার গত সিজনটা যদি তুলে ধরেন বা তার আগের সিজনটা যদি তুলে ধরেন চেন্নাই সুয়ামির মাঠের, তাহলে কিন্তু রানটা কিন্তু খুবই ভালো রান দেখা যাইতো। কিন্তু এবার কিন্তু আপনার পুরো হচ্ছে যে রেকর্ডটা কিন্তু পরিবর্তন। এবার তেমন রান দেখা যাচ্ছে না, রানগুলো খুবই কম হচ্ছে। এখানে যদি দেখেন 3টা ম্যাচের মধ্যে এবার আইপিএলে একটা ম্যাচে তো বৃষ্টির কারণে ওভার কমিয়ে দিয়েছিল, 14 ওভারের মধ্যে এখানে হচ্ছে যে 95 রান করেছিল টিমটা, বেঙ্গালুরু টিম। তো তার আগের ম্যাচটার মধ্যে এখানে যদি আমি দেখি এখানে আপনার 163 রান হয়েছিল, তার আগের ম্যাচটার মধ্যে 169। তো এখানে যদি আমরা দেখি এবার আইপিএলে কিন্তু চেন্নাই সুয়ামির যে রূপটা সেটা কিন্তু বলতে গেলে পুরোটাই পাল্টে গেছে। চেন্নাই সুয়ামিতে গত সিজনে বা তার আগের সিজনে যখনই ম্যাচ হতো তখন কিন্তু ধরা হতো এটাকে হাই স্কোরিং ম্যাচ হবে এবং ভালো রান হবে, কিন্তু এবার কিন্তু তা হচ্ছে না। তো এখানে যদি আমরা দেখি আজকে কিন্তু রানটা যেটা সেটা কিন্তু এতটা হাই স্কোরিং না হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু মাঠের রেকর্ড এতটা ভালো না, আবার লো স্কোরিংও হবে না। আশা রাখতে পারেন এই ম্যাচটার মধ্যে 170 থেকে 75 রান প্লাস হয়ে যাবে। আর এই মাঠে কিন্তু বেঙ্গালুরুর যে এবার যে উইন পার্সেন্টেজটা সেটা কিন্তু এখানে আপনার 0%, আর অন্যদিকে কিন্তু আপনার 30% রাজস্থানের। তো এখানে যদি আমরা দেখি মাঠের নিজের ঘরের মাঠে যদি এখানে যদি আপনার অ্যাডভান্টেজটা না নিতে পারে বেঙ্গালুরু টিম, তাহলে আর কি করবে? ঘরের মাঠে খেলা হলে কিন্তু যে কোনো টিমেরই দাপটটাই বেশি থাকে, কিন্তু তাদেরটা হচ্ছে উল্টো। তারা যখনই নিজের ঘরের মাঠে খেলে তখনই কিন্তু হারে। আপনার এবার আইপিএলে 3টা ম্যাচের মধ্যে নিজের ঘরের মাঠে খেলছে, 3টাই হারছে। অন্যদিকে রাজস্থানেরও কিন্তু এই মাঠের এতটা রেকর্ড ভালো না, আর এবার আইপিএলটাও কিন্তু এত ভালো যাচ্ছে না রাজস্থান টিমের। তো এখানে এই মাঠের যদি আমরা ওভারঅল দিক থেকে দেখতে যাই, রানটাজের মধ্যে 5টাই উইন করছে, 3টা ম্যাচ হেরেছে। এবং এখানে তাদের এবারে আইপিএলের যে পয়েন্ট টেবিলটা সেটা কিন্তু অনেকটাই ভালো, কোয়ালিফাই করার চান্স কিন্তু এখানে বলতে গেলে অনেকটাই বেশি। অন্যদিকে রাজস্থানের কিন্তু কোয়ালিফাই করার চান্স বলতে গেলে নাই বলতে গেলেই চলে। এখানে 8টা ম্যাচের মধ্যে শুধুমাত্র 2টা উইন করেছে, 6টা ম্যাচই হেরেছে। তো এখানে যদি দেখি এবারের আইপিএল এবং রিসিলি ফর্ম, তো দুই টিমের মধ্যে কিন্তু অনেকটাই বড়সড় একটা তফাৎ দেখতে পারবো। বেঙ্গালুরু কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে রাজস্থান থেকে, এবং হেড টু হেড রেকর্ডে কিন্তু ভালোই একটা রেকর্ড আমরা দেখতে পারবো। দুই টিমের ইতিহাসে 30টি ম্যাচ হয়েছে, এবং হচ্ছে এখানে আপনার যদি দেখি 30টি ম্যাচের মধ্যে এখানে 14টি রাজস্থান উইন করেছে, 16টি বেঙ্গালুরু উইন করেছে, একটা টিম আরেকটা টিমের বিরুদ্ধে। তো বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ড কিন্তু এটাই বলতেছে, দুই টিমের মধ্যে যখন ম্যাচ হয় তখন কিন্তু ভালো একটা লড়াই হয়, এবং উইন রেকর্ডটা দেখতে পারেন খুবই কিন্তু কাছাকাছি। 2টা ম্যাচ বেশি উইন করেছে বেঙ্গালুরু। তো এইখানে হেড টু হেড রেকর্ড, তারপরে আপনার এবারে আইপিএল এবং রিসেন্টলি ফর্ম, সব দিক থেকেই কিন্তু আপনার বেঙ্গালুরুর যে পাল্লাটা সেটা কিন্তু আমরা অনেকটাই উপরে দেখতে পাচ্ছি এই ম্যাচের মধ্যে। আজকের ম্যাচের যদি আমরা অ্যানালাইসিসের রেজাল্টগুলো যদি দেখতে পারবো এই ম্যাচের মধ্যে কিন্তু উইন চান্সটা যেটা অ্যানালাইসিসের রেজাল্ট অনুযায়ী এই ম্যাচের মধ্যে কিন্তু বেঙ্গালুরুর অনেকটাই বেশি থাকবে, 60%। শুধুমাত্র তারা ঘরের মাঠে খারাপ খেলে, এই ক্ষেত্রে কিন্তু উইন পার্সেন্টেজটা কম থাকতে পারে। তবে এখানে যদি এছাড়া যদি পুরো আইপিএলটা আপনি হিসাব করেন তাহলে কিন্তু অবশ্যই বেঙ্গালুরুর যে উইন পার্সেন্টেজটা এই ম্যাচের মধ্যে 60% থাকা দরকার, এবং রাজস্থানের এখানে 40% থাকা দরকার। রাজস্থান কিন্তু খুব বলতে গেলে একদম শেষ পর্যায়ে গিয়ে কিন্তু অনেকগুলো ম্যাচ হারছে, তো সেই ম্যাচগুলো উইন করতে পারলেও কিন্তু এখানে রাজস্থান কিন্তু পয়েন্ট টেবিলে অনেকটাই উপরে থাকতে পারতো। তো আমার কাছে মনে হয় এখানে উইন চান্সটা যেটা সেটা কিন্তু বেঙ্গালুরু টিমের বাড়তি থাকবে, রাজস্থানের কিন্তু কম থাকবে। তবে এখানে আপনার রাজস্থান যে উইন করবে না এরকম কিন্তু না,
রাজস্থানও উইন করতে পারে, তবে এখানে আপনার যেই অ্যানালাইসিস আপনার দুটি টিমের যে এবারের অবস্থা সেই অনুসারে আপনাদেরকে বললাম। আর এখানে অবশ্যই যদি কে জিতবে 100% সেটা জানতে চান আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবার আইপিএলে আমরা ছোট বড় কোনো বিষয় না, যেই ম্যাচের রিপোর্ট আনছি সেটাই দিয়েছি এবং এখানে 100% কিন্তু সঠিক হয়েছে। সেই কাজগুলো প্রমাণগুলো টেলিগ্রামে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আর এইভাবে অ্যানালাইসিস প্রিভিউ পেতে আপনারা প্রত্যেকটা ম্যাচের আইপিএলের তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটাকে। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি এভাবে দেওয়ার। তো সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। পরবর্তী ম্যাচের ভিডিও নিয়ে আবারও কথা হবে আপনাদের সাথে, অ্যানালাইসিস নিয়ে। আল্লাহ হাফেজ।